ইউরোপের অন্যতম সুখী দেশ ডেনমার্কের স্বস্তিতে নেই বাংলাদেশি সহ বিদেশি শিক্ষার্থীরা। দেশটির বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাজের সুবিধা পুরোপুরি বন্ধ। ভিসা প্রাপ্তিতে কড়াকড়ি। সরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বন্ধ। এ বছরের নতুন সেমিস্টার থেকে উচ্চমাত্রায় সেমিস্টার ফি আরোপ। পড়াশোনার পর ডেনমার্ক ছাড়ার বিধান সহ নানা কঠিন শর্তে বিপাকে পড়েছে বাংলাদেশি সহ ইউরোপের বাইরের শিক্ষার্থীরা। ডেনমার্কের অভিবাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি থেকে জানা যায়, 2 মে 2025 থেকে ডেনমার্ক সরকার নতুন আইন কার্যকর করেছে। এই আইন অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি মাসে 90 ঘন্টা কাজের অনুমোদন আর পাবে না। শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশ সহ নন ইউরোপ থেকে আসা স্বামী বা স্ত্রীও কোনো ধরনের কাজের অনুমোদন আর পাবে না। এছাড়া পড়াশোনা শেষ করে ডেনমার্কে আগে যেমন চাকরি খোঁজার জন্য সময় দেওয়া হতো, সেটাও নতুন আইন অনুযায়ী বাতিল করা হয়েছে। এই আইন 2 মের পর যারা ডেনমার্কে আসবেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ডেনমার্ক সরকারের এমন কঠোর নীতির কারণে সম্পর্কে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের বাসিন্দা এক বাংলাদেশি বলেন, সরকার অনুসন্ধানে জানতে পেরেছে নেপাল ও কিছু নন ইউরোপের দেশ থেকে আসা বেশিরভাগ শিক্ষার্থী পড়াশোনার নামে ডেনমার্কে এসে শুধু কাজ করে। এতে সরকার মনে করছে তাদের দেশের শিক্ষার মান কমে যাচ্ছে। অনুসন্ধানে এমন অভিযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধেও উঠে এসেছে, তাই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। আলবর্গ বিশ্ববিদ্যালয়ের এক বাংলাদেশি শিক্ষার্থী বলেন, আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের 6 মাসের সেমিস্টার ফি ছিল 6,500 ইউরোর মতো। আগামী সেমিস্টার থেকে সেটা প্রায় 8,000 ইউরো হয়ে যাবে। আমার বিশ্ববিদ্যালয়ে 3টি বিষয়ে এখন থেকে আর বিদেশি শিক্ষার্থী ভর্তি হতে পারবে না। আমাদের সিটিতে পার্ট টাইম চাকরির অবস্থানও খুব একটা ভালো না। এভাবে আমার মতে সবাই খুব চাপ অনুভব করছে। চাকরি করে টিউশন ফি তো দূরের কথা, এখন নিজের খরচ চালানো দুষ্কর হয়ে উঠেছে। অনেকেই ডেনমার্ক ছেড়ে স্পেন বা পর্তুগাল চলে যাওয়ার চিন্তা করছে। তিনি আরো বলেন, ডেনমার্কের ছোট শহরগুলোতে খণ্ডকালীন চাকরি এখন নেই বললেই চলে। এজন্য সবাই রাজধানী কোপেনহেগেনে চলে যায়। এখন সেখানেও কাজ নেই। অনেকে বাংলাদেশে থাকা পরিবার ও বন্ধুদের কাছে নিজেদের দুর্বিষহ কষ্টের কথা লজ্জায় বলতেও পারেন না। এটাই এখন ডেনমার্কের অবস্থা। নতুন করে যারা বাংলাদেশ থেকে ডেনমার্কে যাবেন তাদের আসার আগে ভালোভাবে খোঁজ খবর নিয়ে আসা উচিত। সরকারি বিশ্ববিদ্যালয়ে এখনো ভর্তির সুযোগ থাকলেও সরকার সামনে আরো কঠিন নিয়ম কানুন তৈরি করবে এমন আভাসও পাওয়া যাচ্ছে। বাংলাদেশের কোনো এজেন্সি বা ইউটিউবের চটকদারি ভিডিও দেখে বিভ্রান্ত না হয়ে বাস্তবতার আলোকে ডেনমার্ক এলে বিড়ম্বনায় পড়তে হবে না। এখানে আসার পর অনেকে আর্থিক সংকটেও পড়েছে, তাই স্কলারশিপ কিংবা যাদের আর্থিক সামর্থ্য রয়েছে তাদেরই ডেনমার্ক আসা উচিত।